প্রতি বছরের মতো এবছরও গোটা দেশ জুড়ে তাজিয়া সহ মহরমের শোক মিছিল উদযাপন করা হয়। কিন্তু বেশ কিছু মহরম কমিটির খলিফার বক্তব্য থেকে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবছর ট্রাফিক নিয়ন্ত্রণ সেভাবে করা হয়নি হাওড়ায়। তাই তাদের উৎসব উদযাপনের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ট্রাফিক ঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে এবছর মহরম উৎসব আরও সুন্দরও হয়ে উঠত। এছাড়াও রাজ্যে নতুন সরকার আসার পর এই প্রথম অস্ত্র ছাড়া মহরমের শোক মিছিল উদযাপন করা হয়। আসুন শুনে নেওয়া যাক বেশ কিছু খলিফাগণের বক্তব্য মহরমের শোক মিছিল নিয়ে। অ্যাম্বুলেন্স আলে ছেড়ে দেবে, ইমার্জেন্সি গাড়ি আলে ছেড়ে দেবে, সেটা তো অলরেডি আমরা করেই থাকি, সামাজিক খাতের করে থাকি। তাছাড়া যে কোনো গাড়ি আসছে আমরা ছেড়েই দিচ্ছি, আমরা কাউকে রুখছি না। এক সাইড দিয়ে আমাদের ছোটো দল এক সাইড দিয়ে যাচ্ছে, আরামসে হয়ে যাচ্ছে। কিন্তু চাঁপাতলায় যাওয়ার পরে বিভিন্ন দল আসার কারণে হয়তো একটু জাম হতে পারে। সরকার পরিবর্তনের পরে এই উদযাপনে যথেষ্ট রকম কড়াকড়িভাবে আইনত করেছে। আমার বক্তব্য একটাই, আইন সবার জন্য সমান, কোনো ধর্ম বিশেষকে টার্গেট করে আইন হয় না। ভারতবর্ষের আমরা বাসিন্দার সকলের জন্য আইন সমান হবে। আমার জন্য যেই গাইডলাইন দিয়েছে আরেকজনের সেই গাইডলাইন হওয়ায় আমি সরকারের কাছে এটাই কামনা করি যে সরকার সকলের জন্য সমান অধিকার দেয়। হ্যাঁ, এইটা কিন্তু প্রশাসনিক বিষয়, এটা প্রশাসনকে ভাবা দরকার যে এত বড় একটা মজমা একটা লরিকে দাঁড় করিয়ে ঢুকিয়ে দেওয়া, এটা খুবই কষ্টকর হয়েছে আমাদের কাছে। আমরা এটা কি বলতে পারি, আমাদের তো হাত বাঁধা। আমরা কিছু বলতে গেলে আমাদের জেল ভরো আন্দোলন হতে হবে। অস্ত্রের ব্যাপারে যে কথাটা বলেছে স্যার, যে অস্ত্র মিছিল বন্ধ, আমরা নির্দ্বিধায় মাথা পেতে নিয়েছি। কোনো ব্যাপার নেই, আমাদের অস্ত্র মিছিলের দরকার নেই, আমাদের লাঠি থাকবে তো। আমাদের এটা যুদ্ধের ইয়াদগার, লাঠি থাকলে যথেষ্ট। এবং আমরা বড়বাবুর কাছে অনুরোধ করে যে আমাদের এটা যুদ্ধের ইয়াদগারের জন্য একটা উনি লাইসেন্স আর কি অনুমতি দিয়েছে একটা তরবালে, তাও আমরা বাহির করি। কিন্তু এই আইনটা সকলের ক্ষেত্রে যেন প্রযোজ্য হয়। আপনারা অ্যাম্বুলেন্স ছেড়ে দেবেন, আর ওটা তো কমন সেন্সের চিজ। অ্যাম্বুলেন্স কে ছাড়ে না, ঠিক আছে, অ্যাম্বুলেন্স আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু তারপরেও এরা যেভাবে গাড়ি ছাড়ছে, কেন কি মহরম সময় সবসময় নো এন্ট্রি থাকে, কিন্তু এবার আমরা দেখছি নো এন্ট্রি নেই। কিসের জন্য নেই এটা আমরাও বুঝতে পারছি না। প্রশাসন কি করছে, কিভাবে কাজ করছে, এটাও আমরা বুঝতে পারছি না। এবার যা সরকার পরিবর্তন হয়েছে, তারপরে যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত কি শুধু একটা কমিউনিটি টার্গেট হচ্ছে, যেটা ভালো না, কাজের জন্যই ভালো না। সেই জন্য আমরা অনেক দুঃখিত আছি। সেই জন্য কি দেখে কি আমরা তো সব বছরে ভালো করে মহরম করি, কোনো ঝুট ঝামেলা না, কখনো হয়ে যায়, ওটা তো ভুল আছে, লোকদের ভুল থাকে। কিন্তু এইখন যা হচ্ছে, এবার কালকে রাত্রিবেলা কথা বলছি আমি, কালকে 12টা 15টা গাড়ি ছেড়ে দিচ্ছে, বাচ্চারা খেলছে, তারপর সরিয়ে দিচ্ছে, ধাক্কামুক্কি করছে, সেটা তো ভালো না। সেটাই ডিজে মনে আছে, ডিজে আমরা করি না, ডিজে আমাদের অ্যালাউ না। অস্ত্র নিয়ে তো ভালো ডিসিশন আছে, অস্ত্র কেউ বার করবে না। আমরাও সেটা ইচ্ছা কি অস্ত্র মানে কাজের জন্য ভালো না। কখন কার মুড কিভাবে আছে, কিভাবে চেঞ্জ হয়ে যায়। शुद्ध पुलिस प्रशासन की हम लोग को दिक्कत है कि जो प्रशासन जो काम कर रहा है अपने एंड से, वो प्रॉपर तरीके से नहीं कर रहा है। क्योंकि अगर प्रशासन अपने तरीके से करता तो जैसे हम लोग का हर साल मनता था, इस साल भी उसी तरीके से निकाल देते, कोई बहुत बड़ा बात नहीं था। मुहर्रम नॉर्मल ताजिया आता है, लड़के लोग खेलते हैं, फिर अपने घर चले जाते हैं, यही चीज है। प्रॉब्लम ये हो रहा है कि जो नो एंट्री था उसको क्यों खोला गया है। नो एंट्री मुहर्रम के टाइम नो एंट्री ही रहता है, मुहर्रम के टाइम नो एंट्री रहता है। नो एंट्री को हटा के ये लोग सब गाड़ी को पास कर रहा था, जो हम लोग को अलाउड नहीं हुआ। हम लोग को एकदम अच्छा नहीं लगा। लड़के लोग जो खेल रहे थे वो लोग अपना खेला छोड़ दे रहे हैं कि नहीं भाई आप लोग हटो, आप लोग गाड़ी पास देना होगा। अरे गाड़ी तो पास देंगे भाई, आज एक दिन के लिए क्या चल जाता है इंसान का। ওদের বলেছিল মিটিং এ অস্ত্র বার করবে না, আমরা বার করিনি। এইবার বললো তোমরা ডিজে বার করবে না, ডিজে তো আমরা কোনোদিন বার করিনি। এইবার জোর করে আমাদের তাজিয়া রিটার্ন করে দিচ্ছে। রাস্তা খালি করিয়ে গাড়ি ছাড়ছে, নন্ডি লাগানে, মানে রাত্রে আমাদের অনেক কষ্ট দিল। এবেলা কিছু হাড়াহুড়ি হলো, তখন ওরা শান্তিতে আছে, কেউ আসেনি।